বুঝতেই পারছেন চলে এলাম আর একটা পার্ট নিয়ে। আমাদের আসলে প্রয়াগরাজ উদ্দেশ্যে বেরোনো ভ্রমণের কিছু স্মৃতি, সেখান থেকে আমাদের 3 ধাম দর্শন, তার কিছু ভিডিওর এটি তৃতীয় অংশ। এটা লাস্ট পর্ব, মানে আমরা সর্বশেষে গেছিলাম কাশী বিশ্বনাথ ধামে ভ্রমণের জন্য। তো এটা সেই ভিডিওটা, তো দেখে নিন এখানে মানে আমরা কতটা মজা করেছি বা কি দেখতে পাওয়া যাচ্ছে বা কি আছে, যতটা সম্ভব আমি ভিডিওতে তোলার চেষ্টা করেছি। তো অনেক আরও দেওয়ার হয়নি, অনেক লং হয়ে যেত ভিডিওটা, তার জন্য। তো কাশী বিশ্বনাথ ধামের যে ভেতরের কিছু মুহূর্ত সেগুলো দেওয়া যায়নি, কারণ ভেতরে আমরা ফোন নিয়ে ঢুকতে পারিনি, ফোন অ্যালাউ ছিল না। তো বাইরে থেকেই যতটা যা ঘুরেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখে নিন, এটি হচ্ছে মুন্সিঘাট। এখানে 40 ঘাট যে আছে, এরা নৌকায় নিয়ে যায় ঠিক কথাই, সেভাবে সেই ঘাটগুলো সব ঘোরায় না, 2-4টে ঘোরায় ঘুরিয়ে ছেড়ে দেয়। কারণ 40 ঘাট ঘোরানোটা গেলে ওদের এই সময়টা একটা বিজনেস লাইন, তখন এত লোককে ওরা সার্ভিস দিতে পারবে না। তো সেই জন্য 2-4টে ঘাট ঘোরায়, ঘুরিয়ে বলে 40 ঘাট ঘোরাবো, দিয়ে ছেড়ে দেয়, দিয়ে গঙ্গায় চানের ওখানে নিয়ে যায়, দিয়ে চান টান করতে সেখানেই আমরা যাচ্ছি ঘুরতে। তো সেই মুহূর্তটা দেখুন, কতটা ভালো লাগছে, দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন। আমাদের পুচকু দুটো যেন একদম এই নৌকোর সবাইকে মাতিয়ে রেখেছে, মানে ওরা যা আনন্দ করেছে, খুবই আনন্দ, মানে সেটা বুঝতেই পারছেন, ওদের হই হই রবটা খুব মজাদার ছিল। তো আমাদের এই ভ্রমণের অভিজ্ঞতাই পুরো আলাদা ছিল, মানে আমরা প্রথম বেরিয়েছিলাম প্রয়াগের উদ্দেশ্যে, সেখান থেকে খুব সুন্দরভাবে যাত্রা দর্শন করে স্নান সেরে সেখান থেকে গেলাম অযোধ্যায়। অযোধ্যা থেকে ঘুরে এসে আমরা এলাম বেনারসে কাশী বিশ্বনাথ ধামে। তো এখানটায় ঘুরেছি, খুবই ভালো লাগলো। এখানে ঘুরে থেকে এখানকার মানে সমস্ত কিছু খুব ভালো লেগেছে। তো আমাদের মানে এরকম যে সুন্দর একটা ভ্রমণ হবে বা কিছু, সেটা আমাদের অভিজ্ঞতা ছিল না, খুব ভালোভাবে কেটেছি। আসলে মনে একটা আতঙ্ক ছিল, যার জন্য না সবাইকে বিষয়টা বলতে পারিনি এই কথাগুলো, কারণ সবাই ভয় পেত এরকম কোথাও যাচ্ছি বলে। আসলে ফার্স্ট ট্যুর ছিল আমাদের প্রয়াগে যাওয়ার উদ্দেশ্য, তো সেখানে যাচ্ছি বলে ছোট বাচ্চা নিয়ে সবাই আমাকে আটকাতো, কেউ যেতে দিত না। তো আমাদের টিম ছিল 7 জনের, তো 7 জন মিলে সেখানে গেছি, সেজন্য সবাইকে আমি সত্যি কথা বলতে পারিনি। তো সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওগুলো দেখাচ্ছিল এতজন মারা যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমরা যখন গেছি তখন এরকম কিচ্ছু ছিল না, সব খুব সুন্দরভাবে প্রশাসনের ব্যবস্থা ছিল। যাই হোক বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, ভালোবাসবেন, সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ওই দেখতে পাচ্ছেন দূরে আমরা চলে এসেছি, গল্প করতে করতে এই দূরে আমরা চলে এসেছি স্নানের ঘাটে। ভালো করে भैया मेरी बात सुनिए, छोड़ के जाके अपने सीट पर स्नान करिएगा, कमर पर पानी है, आधी घंटा वो रुका रहेगा। बात तो जाले भी एक नौराते ही होगा ना, चप्पल लगी इधर ही रहेगा, इधर ही बोर्ड पे ही रहेगा चप्पल। बात तो जाले जब आराम करता है जय कैलाशी जय अविनाशी करना कर हरे ए माटी में घर बनाने के लिए रेडी था ए तो निकला तू शान कर मैं तो पाए जा हां हाथ रो गाने काशी विश्वनाथ होटल बैठे रहो भैया, बैठे रहो, ध्यान देना मेरा बात को। कोई भी आदमी कमर पर पानी से ज्यादा स्नान नहीं करेगा, गंगा में तेल साबुन का यूज नहीं करेगा, और कोई भी आदमी ज्यादा उछल कूद नहीं करेगा। आधे घंटे के लिए हमारा नाव रुका है, नाव पर स्नान करो, अपना लत्ता चेंज करो और हमारे नाव बैठो। अभी घाट बचे, अभी चुप कर, पता नहीं सुनते बच्ची ना छोड़ेंगे।
आपको जहाँ जाना है वहाँ छोड़ देंगे, मंदिर जाना है तो मंदिर के पास छोड़ेंगे, नहीं जाना तो यहाँ बैठा देंगे, सब लेके उतरिएगा, कोई जिम्मेदारी हमारी नहीं है। তবে সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে আমার তো প্রথমে নামতে খুব ভয় লাগছিল, তো যাই হোক ওখানে আমরা ঘুরতে গিয়ে একজন ভাই পেয়েছি। সত্যি কথা বলতে খুবই ভালো একজন মনের মানুষ। তো সে আমাকে অনেক ভিডিও তুলে দিয়েছে, অনেক করেছে, দিদি চলো আমি তুলে দিচ্ছি, তো অনেক কিছু ও তুলে দিয়েছে। ও তুলে দিয়েছে বলে আমার ভিডিওগুলো রয়েছে, নয়তো আমার কেউ ছিল না যে আমার ভিডিও করে দেবে। তো তার জন্য অসংখ্য তাকে ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা। যাই হোক চান তো করে নিলাম, আমার খুব ভালো লেগেছে। আমি গঙ্গায় সত্যি কথা বলতে জলটা এতটাই স্বচ্ছ আর এতটাই পরিষ্কার যে নিচে কি পাথর আছে কী আছে সব বোঝা যাচ্ছিলো উপর থেকে। আমাদের হয়ে গেছে স্নান, ফেরার পথে ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন সবাই। আমাদের কাশী বিশ্বনাথ ধাম ঘোরার অনুভূতি, অন্য সব ভালো লাগা সব কিছু আপনাদেরকে তুলে ধরলাম যতটা পেরেছি সম্ভব। সবটা তো ওঠেনি, কিন্তু যতটুকু আমার ক্যামেরায় বন্দি করা হয়েছিল ততটুকুই আমি দেখাতে পারছি। তো এই হচ্ছে কাশী বিশ্বনাথ ধামে যখন পুজো দিতে গেছিলাম, প্রচুর লাইন পড়ে, তার মধ্যে থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসার সময় একটু বিশ্বনাথ ধামের ছবিটা তুলে নিলাম। বেশ ভালো লাগার মতো একটা জায়গা। রাতের আমরা যখন আরতি দেখতে গেলাম, এটা সেই আরতির ভিডিও, যে কত সুন্দর লাগে ওখানে গঙ্গা আরতিটা। খুব সুন্দরভাবে মানে আরতিটা হয়েছিল, যেটা আমি দেখাতে পেরেছি। খুব মানে পেছন থেকেই ভিডিওটা তোলা, কারণ আমার তো ছোট মেয়ে ছিল, ওকে নিয়ে ঠেলে ঠেলে ভেতরে যাওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না। তো যতদূর পেরেছি তুলেছি। তারপর কিছুটা আমার ওই ভাই আমায় তুলে দিয়েছে, তো সেভাবেই করা আর কি। নাহলে ছোট মানুষ নিয়ে একা হলে ঠেলে ঠেলে চলে যাওয়া যায়, বাচ্চা নিয়ে যাওয়া যায় না। তো যতটুকু সম্ভব হয়েছে আমি তুলে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা রাখবো। আর কদিন ঘুরে তো আমার গলার আওয়াজটা পুরো 12টা বেজে গেছে, সেটা ভয়েসেই বুঝতে পারছেন। তো তবুও চেষ্টা করলাম সেইভাবে সময়টা দেওয়ার, একটু আপনাদেরকেও যাতে আমাদের ঘোরার স্মৃতিটা তুলে রাখার চেষ্টা করলাম। খুব সুন্দরভাবে ব্যবস্থাটা করেছেন ওনারা, চেয়ার দিয়েছেন সামনের মানে সামনের দিকে যত মানুষরা আছে সবাই বসে যাতে দেখতে পারে, পেছনের মানুষরা দাঁড়িয়ে যাতে দেখতে পারে, যার জন্য সবাইকে চেয়ারে দিয়ে বসার ব্যবস্থা করে দিয়েছে। কত লোক এসেছিল দেখুন, প্রতিদিন এরকমই ভিড় থাকে ওখানে, হয়তো সামান্য কিছু কম বেশি কিন্তু এরকমই থাকে। খুব ভালো লাগার মতন একটা মুহূর্ত, একটা দৃশ্য। অবশ্যই আশা করি সবার ভালো লাগবে। কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। शिव शंकर शेष जटा पे आई गई धरणी
सुहान सुहान रस रात नहीं नाम लिए कितने दरिया नाम लिए कितने कृपया आप सभी बच्चे प्रेम भाव से जोरदार जयकारा बोलिए। बोलो गंगा माता की।